হ্যাঁ, তা খুশিতে কি একজন আরেকজনকে বলবেন হ্যাপি নিউ ইয়ার? কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে করব ইনশাআল্লাহ। বলি সবাই 31st নাইট শুরু হয়ে যায় দেশে, আরবির খোঁজ খবর রাখে না। যদি যুবকেরা আরবির খোঁজ খবর রাখতো তাহলে এই দিনও 31st নাইট করতো, তাই না? এটা উচিত নয়, সম্পূর্ণ নিষেধ। নতুন একটি বছর শুরু হলো। আচ্ছা বলেন তো কত হিজরি সাল শুরু হলো? বলেন না। এই যে একজন বলে, দুইজন বলেছেন, বলেন না। 1446 সাল শুরু হলো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমরা প্রচলিত যে তারিখটা আছে এটাকে আমরা এতভাবে ফলো করি, কিন্তু মুসলিম হিসেবে আমাদের ফলো করা দরকার ছিল আরবি তারিখগুলো। হিজরি সাল, হিজরি মাস আমাদের বেশি গণনা করা দরকার ছিল। কেন না, মুসলমান মানে হচ্ছে আবেদের জিন্দেগি। সে একজন আবেদ। মুসলমান কি হবে? একজন আবেদ হবে, মানে সবসময় সে ইবাদতে মাশগুল থাকবে। আর ইবাদত করতে হলে আরবি মাস সম্বন্ধে অবশ্যই তার ধারণা থাকতে হবে। আরবি মাস সম্বন্ধে যদি ধারণা না থাকে তাতে মোটামুটি অনেক ইবাদত সংশ্লিষ্ট। আরবি মাসের সাথে, আরবি তারিখের সাথে অনেক ইবাদত সংশ্লিষ্ট। যেমন প্রধান হচ্ছে রমজান মাস, এটা আরবি মাসের সাথেই তো কানেক্টেড। এখন যদি আরবি মাস আপনার জানা না থাকে তাহলে রমজান কবে আসলো এটাই খুঁজে পাবেন না। রমজান আগে পত্র পত্রিকায় বিভিন্নভাবে যখন বিভিন্ন প্রচার প্রচার হয় তখন আমরা জানতে পারি যে ও রমজান মাস তো সামনে। এছাড়া বলতেই পারি না কোনটা কোন মাস। এমনও লোক আছে না নাই? আছে। সুতরাং আমাদের মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম পার্সন হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরবি মাস সম্বন্ধে শিক্ষা লাভ করা, আরবি মাস গণনা করা। ঠিক কিনা কন? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন। এই পৃথিবীর বুকে এই তো বেশ কয়েকদিন, কয়েক বছর হয়। ইংরেজি সাল কত চলে? 2024। এই 2000 বছর আগ পর্যন্ত এটা, এই তারিখ লেখা চালু হয়েছে। এর পূর্বে কোনো তারিখ ছিল না। এর পূর্বে কোনো তারিখ ছিল না। বাংলা ভাষাভাষীদের ইতিহাস আমরা তালাশ করতে দেখি সেই আর্য জাতি থেকে, প্রাচীন গ্রিক আর্য জাতি থেকে, যেখান থেকে বাংলা ভাষার সূচনা হয়েছে। আমরা মোটামুটি ইতিহাস জানতে পারি 3000 বছরেরও অধিক বাংলা ভাষা চলতেছে। বলি আলহামদুলিল্লাহ। 3000 বছরেরও অধিক। কিন্তু বাংলা ভাষা গণনা শুরু হয়েছে তার অর্ধেকের পর থেকে। বাংলায় 1400 সাল চলে, ঠিক না? ইতিপূর্বে তেমন কোনো ক্যালেন্ডার প্রচলিত ছিল না। প্রাচীন রোমান, গ্রিক জাতি, তাদের মধ্যে সর্বপ্রথম ক্যালেন্ডার প্রচলন চালু হয়। তারা ক্যালেন্ডার অনুযায়ী চলতো। কিন্তু মুসলমানদের নির্দিষ্ট কোনো তারিখ না থাকায় রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন দেখা দিয়েছে। বিশেষ করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান বিভিন্ন প্রদেশে পাঠায় দিতেন। ঠিক তেমন একটি প্রদেশ ছিল ইয়েমেন, তখন আরবের অন্তর্ভুক্ত ছিল। ইয়েমেনের শাসনকর্তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট পত্র পাঠাইলেন রাষ্ট্রীয় ফরমান জারি করার জন্য, কর আদায় থেকে শুরু করে রাষ্ট্রীয় যে ফরমানগুলো আছে এগুলো জারি করার জন্য। প্রত্যুত্তরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন, হযরত ওমর আপনি যে চিঠিগুলো আমাকে পাঠান, আপনি যে রাষ্ট্রীয় ফরমানগুলো আমাকে পাঠান, এগুলো নির্দিষ্ট তারিখ না থাকাতে আমি এই রাষ্ট্রীয় কাজগুলো করতে গিয়ে অনেক বেগ পেতে হয়, আমি অনেক কষ্ট শিকার হই, আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। সুতরাং যদি আপনি কোনো একটা তারিখ ব্যবহার করতেন চিঠিতে বা এই পত্রে তাহলে অনেক ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দূতের মাধ্যমে ডেকে পাঠালেন।
রাষ্ট্রীয় গভর্নর যারা ছিল সবাইকে ডেকে পাঠালেন এবং অন্যান্য বড় বড় যে সাহাবীগুলো আছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে আমন্ত্রণ জানালেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চমৎকার একটা কথা বলেছে যে রাষ্ট্রীয় কাজে তারিখ ব্যবহারের জন্য আমরা কি রোমানদের প্রচলিত যে জুলিয়ান ক্যালেন্ডার আছে সেটা কি আমরা প্রচলন করব, সেটা কি আমরা ব্যবহার করব? কয়েকজন সাহাবা উঠে দাঁড়ালো যে ওগো আমিরুল মুমিনিন, তাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব জাতি আছে, নিজস্ব ক্যালেন্ডার আছে, আমরাও তো মুসলিম, আমরা নিজস্ব জাতি, আমরা আমাদের ভূখণ্ড আছে, আমরা মুসলিম, সব কিছু আছে, কিন্তু আমাদের কোনো ক্যালেন্ডার নাই, আমাদের কোনো ক্যালেন্ডার নাই, আমাদের কোনো তারিখ ব্যবহারের কোনো কিছুই নাই। তো আমরা যদি নিজেদের মতো করে একটা তারিখ গণনা করি, একটা ব্যবস্থা করি, কেমন হয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো প্রস্তাব, আমাদের নিজেদের মুসলমানদের নিজস্ব একটা তারিখ থাকা দরকার, মুসলমানদের একটা নিজস্ব তারিখ থাকা দরকার। এক একজন প্রস্তাব দিলেন, তাহলে কিভাবে কি শুরু করা যায়, এই তারিখের নাম দিব কি আমরা? কেউ বলল এই তারিখের নাম দিব আমরা উম্মুল ফাতাহ। আবার কেউ বলল এই তারিখের নাম দিব আমরা তারিখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবার কেউ কেউ বলল যদি ওমরের জামানায় তারিখ শুরু হচ্ছে তাহলে এই তারিখের নাম দেব তারিখ ওমর। সুতরাং বিভিন্ন কথাবার্তা হলো। সর্বশেষ একজন বলল ইসলাম যখন বিজয় হয়েছে, ইসলাম অর্থাৎ ইসলাম বিজয়ের যে দিন রয়েছে সেই দিনকে কেন্দ্র করে যদি আমরা তারিখ গণনা করি তাহলে ভালো হয়। অর্থাৎ মক্কা বিজয় যখন হয়েছে, মক্কা বিজয় থেকে এই তারিখ গণনা করা হোক, এর নাম হোক মক্কা বিজয়ের তারিখ। এক একজন এক এক কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা তো ভালো প্রস্তাব। এইভাবে প্রস্তাবের পর প্রস্তাব আসছে। ইতিমধ্যে একজন সাহাবা দাঁড়ায় বললেন যে আমিরুল মুমিনিন, আমরা হিজরতের পূর্বে আমরা সংকীর্ণ অবস্থায় ছিলাম, হিজরতের পরে আমরা প্রসিদ্ধি লাভ করেছি, হিজরতের পর ইসলাম বিকশিত হয়েছে, আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করেছি। আমার মনে হয় যদি এই তারিখ রাখার নাম হিজরি দেন তাহলে খুব ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভালো প্রস্তাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খুব ভালো প্রস্তাব দিয়েছে, হ্যাঁ আমারও মনে হয় যেহেতু এই হিজরতের পর থেকে ইসলাম বিকশিত হয়েছে, আমার মনে হয় যেদিন হিজরত করা হয়েছে সেই দিন থেকেই আমাদের মুসলমানদের তারিখ গণনা করলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপোর্ট করলেন, আলহামদুলিল্লাহ বললেন এখন থেকে আমরা সাল গণনা করব, সেই সালের নাম হবে হিজরি সাল। বলেন সুবহানাল্লাহ। এখন কিভাবে কি দিব, মাসের নাম কি দিব, কোনটা কি দিব, একটা নতুন করে সাথে তো অনেক ঝামেলা, কি মাসের নাম হবে, কিভাবে কি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কিছু মাসের ইঙ্গিত তো আল্লাহ পাক কোরআনেই দিয়ে দিয়েছেন। শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তো একটা মাসের নাম রমাদান রেখেই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটার নাম তো আল্লাহ পাক মুহররম রেখেই দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রাজাব ওয়া শাবান ফায়াগফির লিজামি'i খালকিহি ইল্লাল মুশরিকি আও মুশাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তো এখানে আরো দুইটা মাসের নাম উল্লেখ করে গেছেন। আর আরবদের ভিতরে 4টা মাস যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি নিষেধ ছিল। এর মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলহজ, জিলকদ এবং শাবান মাস, আর একটা মাস হচ্ছে মুহররম মাস। এই 4টা মাস আরবদের ভিতরে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ মারামারি নিষেধ ছিল। কোন গোত্রের সাথে গোত্র যুদ্ধ করতে পারবে না, নিষিদ্ধ। বলেছেন আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত করেছেন, হারাম মাস 4টি মাসের কথা বলেছেন। এই 4টা মাস তো আছেই, রমজান মাস আসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ছিল বসন্তকাল। সুতরাং সেই মাসকে আরবিতে বলা হয় রবি। রবি মানে হচ্ছে বসন্তকাল। বসন্তকাল কয় মাস থাকে বলেন তো? 2 মাস। রবি হলো বসন্তকাল,
আউয়াল মানে হচ্ছে প্রথম অংশ, সানি হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ প্রথম মাস দ্বিতীয় মাস বসন্তের। এই দুইটা হয়ে গেল কি আরবি মাসের মধ্যবর্তী মাস, বসন্ত মাস, রবিউল আউয়াল রবিউল সানি। সুবহানাল্লাহ বলেন। এই এমনি এমনি করে শুরু হয়ে গেল। এখন আবার প্রশ্ন হলো, তাহলে প্রথম মাস আমরা কোন মাস হিসেবে গণনা করব? কিছু কিছু সাহাবা বলল প্রথম মাস হিসেবে আমরা রমজান মাস গণনা করতে পারি। আবার কোন কোন সাহাবা বলল আমরা প্রথম মাস হিসেবে আমরা রবিউল আউয়াল মাস গণনা করতে পারি, কেননা এই মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরবিয়ানদের ভিতরে জন্ম তারিখ, বিবাহ তারিখ, মৃত্যু তারিখ, এই সমস্ত তারিখ মনে রাখা নিষিদ্ধ ছিল এবং ইসলামে আজও নিষিদ্ধ। এই ধরনের কর্মকাণ্ডে লিপিবদ্ধ হওয়া, বড় ধরনের আচার অনুষ্ঠান করা ওই ডেকে কেন্দ্র করে। এই জন্য আরবিয়ানরা এই ধরনের তারিখগুলো তারা মনে রাখতো না। তারা বিভিন্ন সময়কে উল্লেখ করে তারা বছর উল্লেখ করতো। যেমন আমুল হুজুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর, দুঃখের বছরের পর এই ঘটনা ঘটেছিল। এরপর কেউ বলা হয় আমুল ফিল, অর্থাৎ ওই যে হস্তি বাহিনীর ঘটনা, আব্রাহা ধ্বংস করতে এসেছিল কাবা, ওই হস্তি ঘটনার আগে বা হস্তি বাহিনী ঘটনার পরের ঘটনা, এইভাবে তারা ঘটনার উল্লেখ করে তারা তারিখ নির্ধারণ করত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এক পর্যায়ে এসে বললেন, সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হলো একটা মাস আছে মুহাররম, আল্লাহ পাক সরাসরি এই মাসের নাম রেখেছেন এবং এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার মাস? আল্লাহ পাক নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেছেন, হাদিসে কুদসি, শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ মুহাররম মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ পাক এই মাসটাকে এতটা পছন্দ করেন, ছোটখাটো কিছু ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এই মাস, এই মুহাররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহাররম মাসে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মুহাররম মাসে 10 মুহাররম কি বলি আমরা এই দিনকে? আশুরা। কি বলি আমরা এই দিনকে? আশুরা। এই দিন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ওই রাস্তা পার হয়ে গেছেন এই দিনে। এই দিনে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসে বড় বড় ঘটনা এই দিনে আল্লাহ পাক ঘটিয়েছেন। সুতরাং এই মাসটাকে আল্লাহ পাক এতটাই পছন্দ করেন, এজন্য আল্লাহ পাক এই মাসে এত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটিয়েছেন এবং এই মাসটাকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আরবি মাস গণনার প্রথম মাস হবে মুহাররম মাস। আপনারা বলেন তো আরবি মাসের প্রথম মাস কি? মুহাররম মাস। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, এখন থেকে আমরা বর্ষ গণনা শুরু করব। তবে যখন থেকে বর্ষ গণনা শুরু হয়েছে তখন থেকে নিয়ে 13 বছর পর এ তারিখ কার্যকর হয়েছে। অর্থাৎ হিজরত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নিয়ে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত। তিনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল শেষ হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যখন শুরু করেন তখন হিজরি গণনা সাল শুরু হয়। অর্থাৎ পিছন থেকে সামনের দিকে এসেছে 13 বছর পরে। আর আমরা যে ইংরেজি সাল গণনা করি, এই ইংরেজি সালটা কি আসলে ইংরেজি সাল? বলেন তো আপনারা। আসলে ইংরেজি সাল নয়, এটা খ্রিস্টাব্দ। কি এটা? খ্রিস্টের অব্দ, অর্থাৎ খ্রিস্টের অব্দ থেকে যেটা এসেছে সেটা হলো খ্রিস্টাব্দ। এটা আপনারা দেখবেন বিভিন্ন ডিকশনারি এবং বিভিন্ন জায়গায় আপনারা খুঁজবেন খ্রিস্টাব্দটা কি। আপনারা দেখবেন খ্রিস্টাব্দটা হচ্ছে, এটাকে অ্যান্নো ডিমিনি বলা হয়, দ্য লর্ড আওয়ার ইয়ার, এটাকে বলা হয়। তার এই খ্রিস্টানরা এইটা বলে, তারা অর্থাৎ বলে আমার প্রভুর বছর, আমার প্রভুর জন্মের বছর। এটাকে কি বলা হয়?
আমার প্রভুর জন্মের বছর বলা হয় এটাকে। সুতরাং যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছে তখন থেকে যে তারিখ গণনা শুরু হয়েছে তাকে বলা হয় খ্রিস্টাব্দ। এইটাও শুরু হয়েছে 16 বছর পর যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। এরপরে সেই খ্রিস্টানদের যিনি অষ্টম গ্রেগরি নামটা, অষ্টম গ্রেগরি, তার কর্তৃক এই তারিখটা প্রণোদিত হয়েছে। এটা যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 16 বছর পরে এটাকে তারা উদ্ভাবন করেছে। এই তারিখ রেখা তারা শুরু করেছে। এই তারিখ রেখা আগে অনেকেই ফলো করত, কিন্তু যখন মুসলমানদের জন্য এই হিজরি সাল গণনা শুরু হলো তখন থেকে মুসলমানরা কেউ আর হিজরি সাল আর খ্রিস্টাব্দ গণনা করে না। মুসলমানরা তখন থেকে গণনা শুরু করে দিয়েছে হিজরি সাল। কিন্তু আমাদের উপরে এই খ্রিস্টাব্দটা এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, খ্রিস্টাব্দটাকে আমাদের উপরে এমন ভাবে ঢেকে দেওয়া হয়েছে, এইটা ছাড়া আমাদের কোনো গতি নেই। ছুটি নিবেন এই তারিখ অনুযায়ী ছুটি নিতে হবে, কাজ করবেন এই তারিখ অনুযায়ী কাজ করতে হবে। মুসলমানদের হিজরি সালের কোনো দাম এখন বর্তমানে বাংলাদেশে নাই, ঠিক কিনা কোন? অনেকে মনেই রাখে না, ম্যাক্সিমাম ক্যালেন্ডারে থাকেই না। দুই একজন যারা ইসলাম মনা রয়েছে তারা চিন্তা করে যে ইসলামিক ক্যালেন্ডারটা থাকা দরকার, এর জন্য ওই ইংরেজি লেখার নিচে ছোট্ট করে এটা দিয়ে দেয়। আবার ম্যাক্সিমাম ক্যালেন্ডারে ইংরেজি আছে, বাংলা আছে, খ্রিস্টাব্দ আছে, বাংলা বঙ্গাব্দ আছে, কিন্তু হিজরি নাই। আমাদের ম্যাক্সিমাম ক্যালেন্ডারগুলোতে আমরা হিজরি সালটা দেওয়ার চেষ্টা করি, আর আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে হিজরি সাল গণনা করা, ঠিক কিনা কোন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নির্ধারণ করে দিয়েছেন, দিনের পরে দিন আসবে, আবার দিন চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তোমাদের হায়াত, সূর্য উদিত হয় আবার অস্ত যায়, রাত্রি চলে যায় আবার সূর্য উদিত হয়, একটা দিন আমরা গণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআথুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনিই তো সেই রব, ইয়াতাওয়াফফাকুম, তোমাদেরকে যিনি রাত্রির বেলায় বিল্লাইল, তোমাদেরকে যিনি রাত্রির বেলায় মৃত্যু দান করেন, আবার সকাল বেলায় তোমাদেরকে জাগায় তুলেন। ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, অতঃপর তিনি দিনের প্রবর্তন ঘটান, রাত্রির আলোকে নিভু করে দিয়ে, দূরীভূত করে দিয়ে তোমাদের উপরে দিনের আলো যিনি ছড়িয়ে দেন। ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা, আর এটা তিনি এর জন্য করেন যাতে করে তোমাদের কার্যগুলি তোমরা সম্পাদন করতে পারো। আর এটা তিনি এই জন্যই করেন, তোমাদেরকে যে নির্দিষ্ট হায়াত দিয়েছেন, এই হায়াতকে তোমরা যাতে করে অতিবাহিত করতে পারো, শেষ পর্যন্ত যেতে পারো, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিনের আবর্তন করে দিয়েছেন, তোমাদের উপরে এই তারিখের আবর্তন করে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নতুন একটি বছর শুরু হয়ে যায়, তোমরা পিছনের বছরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ মাফ চাও। আল্লাহ তাআলা একটা বছর চলে গেল, না জানে কত গুনাহ করেছি, জীবন থেকে একটা বছর হারিয়ে ফেললাম, না জানি কত গোস্তাকি করে ফেলেছি। বিগত বছরের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফ চাও, দুরূদ পড়ো। সম্ভব হলে তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো, আল্লাহ চাইলে পিছনের গুনাহগুলোকে তোমার মাফ করে দিতে পারে। আল্লাহ বললেন একরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একরকম, আর আমরা করি আরেক রকম, ঠিক না? নতুন বছর শুরু হয়ে যায় আর নাচানাচি, ব্যাংদৌর আর হুয়াক্কা হুয়া দিয়ে আমরা নতুন একটা বছরকে আগমন জানাই, ঠিক না? মোমবাতি জ্বালাই, কেক কাটি, মোমবাতি ফু দিয়ে নিভাই, ঠিক না? এটা কি
মুসলমানদের কালচার? এটা আপনারা জবাব দিবেন, এটা কি মুসলমানদের কালচার? কে শেখানো তোমাদেরকে এগুলা? শুধুমাত্র মুসলমানদের কালচারই নয়, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে ব্যক্তি বিধর্মীদের কোন কালচার ফলো করে, যে ধর্মে বিধর্মীদের কোন রীতিনীতি অনুসরণ করে, সে তাদের দলভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের নামধারী কিছু ভণ্ড আলেম আছে, এরাও নিজেরা বছরের শুরুতে কেক কাটে, জন্মদিন পালন করে, আবার বছরের শুরুতে মোমবাতি জ্বালায় কেক কাইটা অভিবাদন জানায়। আছে না নাই? ভণ্ড একটা আছে না, ইয়া বড় বড় চুল আছে না? সেদিন দেখলাম একটা ভিডিও ক্লিপে, কেক কেটে এরপরে অভিবাদন জানাচ্ছে, নিজের জন্মদিন নিজে পালন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই আলেমের কাছ থেকে মানুষ কি শিখবে? যে আলেম নিজেই বর্বরতার মধ্যে রয়েছে, নিজেই ধ্বংসের মধ্যে রয়েছে, তার কাছ থেকে মানুষ কি শিখবে? তার কাছ থেকে ভণ্ডামি আর নোংরামি ছাড়া এই জাতি কিছুই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, নতুন বছর শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নতুন বছরের শুরুতেই একটা দিন রয়েছে যার নাম হলো আশুরা। নাম কি? আশুরা। আগামী বুধবার পড়বে। আজকে আরবি মাসে কত তারিখ? 5 তারিখ। আগামী বুধবার ইয়ামুল আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, কেউ তোমরা এই দিনে রোজা না রেখে থাকবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফে বর্ণনা, আফদালুস সিয়ামি বা'দা শুহুরি রমাদান সিয়ামি শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে যদি গুরুত্বপূর্ণ কোন রোজা থাকে, তাহলে সেই রোজাটা হলো আশুরার রোজা। সেই রোজাটা হলো আশুরার রোজা। আশুরা মানে কি? আশারা থেকে আশুরা। আশারা মানে হচ্ছে 10। আশারা মানে কি? 10। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা ব্যবহার করা আছে, এর জন্য এটা বহু বচন। মানে এইটার ভিতরে এত তাৎপর্য লুকানো রয়েছে, এইটার ভিতরে এত ঘটনা লুকানো রয়েছে, যার তাৎপর্য বর্ণনা করলে দিনের পর দিন চলে যাবে, তাৎপর্য বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, এসে দেখলেন ইহুদিরা, খ্রিস্টানরা এই আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল, আমাদের নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়েছিল। ফেরাউন চারদিক থেকে ঘেরাও করেছে। আল্লাহ তাকে কুদরতিভাবে ওই নদীর মধ্য দিয়ে রাস্তা বানিয়ে তাকে পার করে দিয়েছে। সুতরাং এর জন্য আমাদের প্রভুর বছর হিসেবে, আমাদের প্রভুর এই মুক্তি লাভের জন্য আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী বললেন, মুসা আলাইহিস সালাম আমারও নবী। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালাম আমাদের নবী, সুতরাং তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি, আমরাও এই দিনে রোজা রাখবো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, এই দিনটাতে কাফেররা রোজা রাখে একটা, আমরা মুসলমানরা রোজা রাখবো 2টা। এই দিন রোজার থেকে যেন কেউ মাহরুম না হয়, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কমপক্ষে 2টো রোজা রাখতেন, অর্থাৎ এই মাসে, অর্থাৎ আগে একটা অথবা পরে একটা মিলিয়ে রাখতেন। মধ্যখানে আশুরার দিন এটা কম্পালসারি আল্লাহ রাসূল রোজা রাখতেন এবং গুরুত্বও দিয়েছেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার রোজা মুসলমান জাতির উপরে ফরজ ছিল। আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজান মাসের রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিলেন, ওইটাকে আল্লাহ রাসূল সুন্নাত বানিয়ে দিয়েছেন। এটা সুন্নাত হিসেবে মানুষ পালন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমুল আশুরা ইহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রাখবে,
আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বললেন আমরা এর জন্য রোজা রাখবো এই দিন। এটা শুকরিয়ার রোজা। কিসের রোজা? মুসা আলাইহিস সালাম নিজে রোজা রাখতেন, আল্লাহ পাক এই দিনে তাকে সমুদ্র পার করে দিয়েছেন আল্লাহর স্বীয় কুদরতে। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। আমরাও শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখবো। এই দিন আনন্দ উল্লাস তাজিয়া মিছিল বুক চাপড়ানো আমাদের দেশে অসংখ্য আমরা দেখতে পাই, ঠিক কিনা কন? কেউ কয় হায় হোসেন বলে শরীর কেটে ফেলে, চাকু দিয়ে বুক কেটে ফেলে, পিঠ কেটে ফেলে। এটা কোনটা? আল্লাহ রাসূল নিষেধ করেছেন যদি কোনো ব্যক্তি নিজের শরীর থেকে নিজে রক্ত ঝরায় সে আত্মহত্যের শামিল, সে কবিরা গুনাহ করলো। সুতরাং এইটা করা যাবে। আমাদের মধ্যে কিছু কিছু জাতি আছে এই দিন আসলে হায় হোসেন এটা বলে বলে রাস্তায় হাঁটে আর চাকু দিয়ে নিজের বুক নিজে পারে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান জাতি এই পরিচয় হতে পারে না, নিজের শরীর নিজে কাটবে কেন? এত নোংরা ধর্ম ইসলাম নয়, ঠিক কিনা কন? এরপরে এই দিনে আসলে দেখবেন পুতুল বানায়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি বানায় কাঁধে নিয়ে এরপর রাস্তায় প্রদক্ষিণ করে ঘুরে আর বলে তাজিয়া মিছিল করতেছি আমরা। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখতে হবে এই ধরনের পুতুল সদৃশ এই ধরনের কোন জামায়াত করা ইসলামের সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নিষেধ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আশুরা মূলত আল্লাহ রাসূল যেভাবে পালন করেছেন, আশুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনুষ্ঠিত করেছেন প্রত্যেক মানুষের জন্য, মুসলমানদের জন্য সেভাবেই পালন করা জরুরি। অন্যভাবে যদি কেউ পালন করে সেটা তার হবে না, সেটা তার জন্য কুফরি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। আল্লাহ রাসূল পালন করেছেন শুকরিয়া হিসেবে, রোজা রাখতেন, দোয়া কালাম করতেন, আর ওরা তাজিয়া মিছিল বের করে হায় হোসেন বলে নিজের শরীর নিজে কাটে। তার মানে বোঝা যায় আশুরা মানে তারা কারবালা বানিয়ে ফেলেছে। কারবালার ঘটনা তো ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের, তার ইন্তেকালের 50 বছর পর। কত বছর পর? 50 বছর পর। আশুরা সংক্রান্ত যদি বিধান এসে থাকে আল্লাহ রাসূল সময় থাকতে এসেছে নাকি পরে এসেছে? হ্যাঁ, আশুরা সংক্রান্ত যত বিধান এসেছে আল্লাহ রাসূল থাকতে এসেছে না 50 বছর পরে এসেছে? আল্লাহ রাসূল থাকতে এসেছে। যেইভাবে বিধান এসেছে সেভাবে আমরা আশুরা পালন করব। ওই একই দিনে অনেক ঘটনা ঘটতে পারে, সেটা হবে ঐতিহাসিক ঘটনা। সেটা কি হবে? ঐতিহাসিক ঘটনা। সুতরাং ওই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বানায় ফেলাটা এটা হচ্ছে বেদাত। আর যারা এটা করছে প্রকাশ্য তারা বেদাত ছড়িয়ে দিচ্ছে সমাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আশুরাকে যারা কারবালা বানিয়েছে তাদের নিয়ত হচ্ছে খারাপ। তারা আল্লাহর রাসূলের চেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মূল্যায়ন করতেছে। আল্লাহর রাসূলের আসনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া তার প্রতি জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, এই কারবালাকে কেন্দ্র করে অনেক রচনার হয়েছে। বিষাদ সিন্ধু একটা বই আছে, আপনারা জানেন বিষাদ সিন্ধু আছে না? বিষাদ সিন্ধু এইটাতে যা লেখা হয়েছে ম্যাক্সিমাম আমি পড়েছি, দেখেছি ম্যাক্সিমাম ভুল তথ্য দেওয়া, ম্যাক্সিমাম গোমরাহি কথা লেখা। এগুলো পড়ে মানুষ আরো গোমরা হচ্ছে, এগুলো পড়ে মানুষ আরো গোমরা হচ্ছে। এখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা হচ্ছে তিনি নাকি মাসনাদের লোভে তিনি কুফায় গিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি কি মসনদের লোভে গিয়েছিলেন নাকি আল্লাহ রাসূলের সুন্নতকে পুনর্জীবিত করার জন্য গিয়েছেন? আল্লাহ রাসূলের সুন্নাতকে পুনর্জীবিত করার জন্য তিনি গিয়েছেন। যখন দেখতে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু তাকে দোষারোপ করে বলা হচ্ছে যে তিনি মসনদের লোভে কুফায় গিয়েছেন, এর জন্য ইয়াজিদ তাকে হত্যা করেছে। আবার কেউ কেউ এসে ইয়াজিদকে এত সম্মান করতেছে, সম্মান করতে করতে বলে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাসে দুইজন ব্যক্তি ইয়াজিদ আর একটা হলো মীর জাফর, এদের নাম কোন জাতি, কোন বর্ণ, কোন ব্যক্তি কখনো রাখে না, ঠিক কিনা কন? এর অভিশপ্ত নাম এই দুটো। তাহলে জাতির সাথে এরা খেলতামাশা করেছে, জাতির সাথে এরা প্রতারণা করেছে। এরা আমার প্রাণের ভাইয়েরা, ইতিহাস অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাস বলতে গেলে সময় কুলাবে না। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে এতটুকুই বলবো।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার যখন আমন্ত্রণ জানানো হচ্ছিল যে আপনি আসেন, আপনাকে আমরা দেশ প্রধান হিসেবে চাই, ইয়াজিদকে আমরা চাই না। 1.5 লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত চিঠি তাকে পাঠানো হয়েছে। দেখেন, আমরা কুফাবাসী সমস্ত মানুষেরা আপনাকে চাই, সুতরাং আপনি কি চান না এই জায়গায় আল্লাহ রাসূল আপনার নানার সুন্নত জারি হোক? আপনি কি চান না আপনার নানার কোরআন এখানে প্রতিধ্বনিত হোক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ চিন্তা করলেন, হ্যাঁ, আমার যাওয়া দরকার। আর বিষাদ সিন্ধুতে লেখে যে ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য তিনি 50 জন সৈন্যবাহিনী নিয়ে তিনি গিয়ে যখন ওই কারবালার প্রান্তরে বাধাপ্রাপ্ত হয়েছেন, সেখানে গিয়ে যুদ্ধ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, কেউ যুদ্ধ করতে গেলে 50 জন লোক নিয়ে যায়? বলেন, 50 জন লোক নিয়ে যায় না। যুদ্ধ করতে গেলে তো কয়েক হাজার সৈন্য নিয়ে যাওয়ার কথা ছিল। সুতরাং এই যে কথা লিখেছে, এটা টোটালি ভুয়া কথা লিখেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যান নাই, গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুনর্জীবিত করার জন্য। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্মান্তিক শাহাদাত বরণ হয়েছে সেই কারবালার প্রান্তরে, এটা পুরা মুসলিম বিশ্ব আজও আমরা ব্যথিত। এটা কখনো শোভনীয় নয়, আমাদের জন্য একটা দুঃখের বিষয়। সুতরাং এই দিনে যারা শুধু কারবালাকে কেন্দ্র করে হাই হুতাশ করে, কারবালাকে কেন্দ্র করে শরীর কাটে, কারবালাকে কেন্দ্র করে তারা তাজিয়া মিছিল বের করে, মূলত এরা আল্লাহর রাসূলের পথে নাই। এরা পথ উল্টে গিয়ে এরা সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তারা নবী বানিয়ে নিয়েছে। আমার প্রাণের বন্ধুগণ, সুতরাং এখান থেকে আমাদের উঠে আসতে হবে। এখান থেকে আমাদের উঠে এসে আল্লাহ রাসূলের যে সুন্নাত ছিল, আল্লাহ রাসূল এই দিনটাকে যেভাবে মূল্যায়ন করেছেন, আমাদের সেভাবেই মূল্যায়ন করা দরকার। ঠিক কিনা বলেন? আর একটা কথা, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে, খুব আন্দোলন হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কোটা পদ্ধতি। কি কোটা পদ্ধতি? কেউ বলতেছে আমি পক্ষে, কেউ বলতেছে আমি বিপক্ষে। মুক্তিযোদ্ধা কোঠা, নারী কোঠা, প্রতিবন্ধী কোঠা, উপজাতি কোঠা, এই কোঠায় কাটতে চাকরির ব্যবস্থা সবই শেষ। ঠিক কিনা কন? এই যে কিছুদিন আগে প্রাইমারি নিয়োগ দিল, আমি দেখলাম, আমি প্রাইমারির যে গেজেটটা প্রকাশ করেছে এটা আমি দেখলাম। এই গেজেটে আমি দেখলাম নারী সংরক্ষিত হচ্ছে 60%, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি হচ্ছে আরো 30%। থাকে কয় পার্সেন্ট? এদেরকে সব ভাগ করে দিয়ে দেওয়া হলো। 10% রাখা হলো 17 কোটি মানুষের জন্য। যা খা তোরা 10% মিল্লা জিল্লা খা, আর চুরি কর ঢক মতো। চাকরি দরকার নাই, চুরি করবি, লেখাপড়া করবি, আর চুরি করবি, আর বদমাইশি করবি। লেখাপড়ার দরকার, এই জাতিকে এটাই শেখানো হচ্ছে। হ্যাঁ, মহান মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের জন্য অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ইসলামের সাথে মিলিয়ে নেন, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করেছে, যারা আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছে, আল্লাহ রাসূল এদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছেন বিশ্বস্ততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের অগ্রাধিকার আছে, তাদের পেনশন আছে, তাদের মাসিক ভাতা থাকবে অবশ্যই, তাদের সন্তানদের জন্য অবশ্যই কোটা থাকবে। তবে সেটা সীমিত হতে হবে, যোগ্যতার ভিত্তিতে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে লেখাপড়া করেছে একটা ছেলে, আমি নাম বলবো না, লেখাপড়া এতটাই দুর্বল, নিজের নামটাও ভালো করে লিখতে পারে না, কোনো মতে টাইনা পাস, 33 পেয়ে পাস করেছে। আমার বেঁচে যারা সবাই পরীক্ষা দিল, কেউ চাকরি পেল না, ও চাকরি পেয়ে গেল। সরকারি বেতন হচ্ছে 70,000 টাকা। সি গ্রেডে পাস করেছে। কেন পাস করেছে? যেখানে পরীক্ষা দিয়েছে ওই যে মুক্তিযোদ্ধা কোঠা আছে, কোঠাতে নেওয়া হবে একজন লোক, নেবে ধরেন 3 জন। মুক্তিযোদ্ধা কোঠার হচ্ছে একজন নেবে, ও একাই আবেদন করেছে। কিছু লেখুক আর না লেখুক, কিছু পারুক আর না পারুক, যোগ্যতা থাক আর না থাক, ওকে চাকরি করতে হবে, ওকে অফিসার বানাতে হবে। ঠিক কিনা কন? এতে করে জাতির সামনে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। সুগঠিত জাতির সামনে থেকে আর হবে না। আমি বলি, মাননীয় সরকার প্রধান, মাননীয় শিক্ষামন্ত্রী,
যারা মেধাবী ছাত্র তাদেরকে মূল্যায়ন করুন। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে তাকান, মেধাবী ছাত্রদের 6 লাখ হয়ে গেছে, আজকে তাদের হাহাকার, দেশে চাকরি নাই, তাদেরকে বদ্দা বিক্রি করে খেতে হয়, বাদাম বিক্রি করে খেতে হয়। আজকে ওই যে রনির মতো ছাত্ররা যে কয়েক বছর যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই মেধাবী ছাত্রগুলো ঝরে যাচ্ছে, কেউ চা বিক্রি করতেছে, কেউ জুতা পালিশ করে খাচ্ছে, মেধাহীন হয়ে যাচ্ছে, মেধা শূন্য হয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা, কোঠা পদ্ধতি সব মিলিয়ে এমন একটা জগা খিচুড়ি, লেজে গোবরে অবস্থা হয়েছে। সামনে এ জাতির জন্য অন্ধকার ছাড়া আর কিছুই নয়, সামনে জাতির জন্য ব্যর্থতা আর অপমান ছাড়া আর কিছু অপেক্ষা করছে না। সুতরাং এখান থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই মেধাকে মূল্যায়ন করতে হবে। যারা মুক্তিযুদ্ধ আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। যারা মুক্তিযুদ্ধ করেছে, দেখলাম একজন মুক্তিযোদ্ধা বলল যে আমার তো বয়স শেষ, আমার যে সন্তান রয়েছে ওদেরও দাড়ি চুল পেকে গেছে, সুতরাং ওদেরও চাকরির বয়স নাই, এখন তাইলে কোঠা দিয়ে আর করবো কি, আমি কোঠা দরকার কি? তার মানে উনি বুঝালেন এইটা, আমার সন্তান চাকরি পেল না, তার মানে আমার নাতি পুতি সাথী লাড়ি যা আছে এমনি যদি দেওয়া শুরু করে তাহলে তো এই দেশে আর মেধাবীরা কোনো চান্সই পাবে না, সব তারাই চাকরি করবে। অবশ্যই কোঠা দরকার আছে, তবে আমি বলবো যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ দেন, তাহলে এ জাতি সুগঠিত হবে। একজন ডিসি হবে, এসপি হবে, এসপি হয়ে রাসূলের বিরুদ্ধে সে হাত তুলবে না। কথা বলেন ঠিক কিনা? মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে ইসলামিক দীক্ষা নিয়ে যখন সে সামনে অগ্রসর হবে, ইসলাম নিয়ে কটূক্তি করার, ইসলাম নিয়ে অপমাননা করার সে সাহস খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই বলদদেরকে চাকরি দেওয়া হয়েছে, আজকে অকৃতজ্ঞদেরকে চাকরি দেওয়া হয়েছে, বিধায় ওই রাষ্ট্রকে খুশি করার জন্য, প্রধানকে খুশি করার জন্য যা খুশি তাই করতেছে, তার লেখাপড়ার কোনো মান সে ওই জায়গায় বজায় রাখছে না। কথা বলেন ঠিক কিনা? তো চাটুকারি আর জুতা চাটামি দেখা যাচ্ছে, আর তেলবাজি ছাড়া আর কিছুই হয় না। যখন এগুলোকে চাকরি দিবেন এগুলোই আশা করবেন, ভালো কিছু আশা করতে পারবেন না। বাংলাদেশে তো অনেক বড় বড় বিজ্ঞানী আছে, কয়টা আবিষ্কার করেছে, কি করেছে? এর মূল সমস্যা হচ্ছে এখানে যারা যোগ্য তাদেরকে আমরা মূল্যায়ন করছি না। যোগ্যদেরকে মূল্যায়ন করে যখন আমরা সামনে নিয়ে যাব, এ দেশ সোনায় সোহাগা হয়ে যাবে, এ দেশ আর সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বিচার ফয়সালার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।